কমার্সের এমন এমন ইউনিক ফিল্ড বেরিয়েছে, মানে ইউ অ্যামেজড। ফরেন্সিক অ্যাকাউন্টিং এর নাম শুনেছেন? হঠাৎ আমি একটা ওয়ার্ড বলে দিলাম, ডেফিনেটলি আপনি অ্যাকাউন্টিং শুনেছি, বাট ফরেনসিক অ্যাকাউন্টিং শুনি। তো ফরেন্সিক শুনেছেন? হ্যাঁ, মানে দুটো এক হতে পারে, এটা ভাবনারও বাইরে। ফরেন্সিকটা কি? এই দুটো ওয়ার্ডকে আমরা আলাদা করছি। যেমন ফরেন্সিকটা, যদি আমি ফরেন্সিক ওয়ার্ডটাকে নিই, ইটস এ কজ অফ ডেথ, যারা জানেন তাই তো, ইনভেস্টিগেট ক্রাইম সিন, কজ অফ ডেথ। অ্যাকাউন্টিং মানে ইটস রিলেটেড উইথ কমার্স, ইটস ফিনান্স। তাহলে ফিনান্সে কি হচ্ছে যেটা ফরেন্সিক যাচ্ছে? সেটা কেমিস্ট্রি ফরেন্সিক যাচ্ছে না, বা বায়োলজি ফরেন্সিক, বা ফিজিক্স ফরেন্সিক, বা মানে সায়েন্স নয়। এখানে কমার্সের ফরেন্সিক কি হতে পারে? আপনি আইডিয়া দিয়ে করুন। আমার মনে হয় ফর্মুলেট করা, যে বা যে কি হবে, কি হয়েছে সেটা খুঁজে বার করা, সেটা একমাত্র ফ্রড। হ্যাঁ, মানি লন্ডারিং। রাইট, মানে সেই কারণে, মানে ফিনান্সিয়াল ক্রাইম হচ্ছে, হ্যাঁ, তার জন্য কি হচ্ছে, তার জন্য ফরেন্সিক এসছে। এটা কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে আসবে? একদমই না। কারা করবে এটা? কমার্সই করবে। এইটা এখন ইউনিক ফিল্ড। আমি অভিভাবক, আমি জানি না, আমার কোনো ধারণা ছিল না। আর এরকম এর সাব পার্ট, মানে এর নিচের লেভেলটা যেটা কাজ হয়, সেটা হয় এএমএল। এএমএল হচ্ছে অ্যান্টি মনিটারি লন্ডারিং। এই এএমএল নিয়ে প্রচুর আইটি কোম্পানি এটার উপরে ব্যাকএন্ড তৈরি করে রেখেছে, তারা ব্যাংকে সাপোর্ট করে। আপনি এইচডিএফসি ব্যাংক, মানে যে কোনো ব্যাংক, যে কোনো প্রতিষ্ঠিত ব্যাংকে এখন এই ফরেন্সিক টিম বা এএমএল টিম কাজ করছে। তার জন্য কি লাগবে আমার? ফরেন্সিক অ্যাকাউন্টিংয়ের অ্যাপ্লিকেশনটা, স্কিলটা, বা এমন একটা কারিকুলাম কমার্সে আছে। বিকমে এখন অলরেডি প্যান ইন্ডিয়াতে বিভিন্ন প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি, কলেজে এই প্রোগ্রামটা ইন্টিগ্রেট করে দিয়েছে সেমিস্টারে, ফরেন্সিক অ্যাকাউন্টিং। আর আমার যেটা মনে হচ্ছে, মানে যেহেতু আমরা তো সবসময় একটা পে প্যাকেজের কথা ভাবি, আই থিঙ্ক পে প্যাকেজটা খুব হাই হবে এক্ষেত্রে। ওকে, ফাইন, দ্যাটস গ্রেট। অভিভাবক বলছে এটা, অভিভাবক, কারণ আমি তাদের মাথা থেকে ভাবছি, কারণ তারা তো এটাই ভাবেন যে পে প্যাকেজটা কি, পে স্কেলটা কি। একদম এইটাই জিজ্ঞেস করা হয়, এটাই জিজ্ঞেস করা হয় যে একটা ফরেন্সিক অ্যাকাউন্টিং গুলো কত পাবে। এনএফএসইউ, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি বলে ইন্ডিয়াতে একটি ইউনিভার্সিটি আছে, গভর্নমেন্টের, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এই ওয়েবসাইটটা একবার দেখে নেবেন, সেখানে ডিগ্রি কোর্স আছে এর উপরে। ওকে, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, এটা ফরেন্সিকের উপরেও যেরকম রয়েছে, কমার্সের ফরেন্সিক আছে, আর আর্ট অ্যান্ড হিউম্যানিটিজের উপরেও মাল্টিমিডিয়া ফরেন্সিক রয়েছে। মাল্টিমিডিয়া ফরেন্সিকেরও কোর্স করানো হচ্ছে। সেখানে কি আর্টস হিউম্যানিটিজের স্টুডেন্টরা যাবে, যারা গ্রাফিক্সের কাজ করে, বা যারা ভিএফএক্স, মাল্টিমিডিয়ার যে জনারটা, সেটারও ফরেন্সিক। বাবা, এবার আপনি যদি জিজ্ঞেস করেন যে এর অ্যাপ্লিকেশনটা কি, তাহলে আপনি যদি অ্যালাউ করেন আমি বলে দেবো। হ্যাঁ, নিশ্চয়ই, ঠিক আছে। এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে, ইন্টারনেটে প্রচুর সেলিব্রিটিদের ফেসিয়াল আর এই যে এডিটিং হয়, বা বিভিন্ন পলিটিশিয়ানদের মিম তৈরি করা হয়, তো যেটা ভীষণ অফেন্সিভ হয়, এই ধরনের স্কিল ফ্যাক্টর ইউজ করে ইন্টেলিজেন্স বের করে ক্রাইম বা ক্রিমিনালদের। ওকে, ভীষণভাবে এটা মানে প্রোগ্রেসিভ ক্যারিয়ার পাথ, আমরা জানি না। এবার আপনার একটা প্রশ্নের উত্তর তখন আমি দিইনি, স্যালারি কত? একটি এই ধরনের যে কাজ, সেই কাজটা তো সাধারণতভাবে কোনো সাধারণ কেউ করতে পারবে না। এই ধরনের অর্গানাইজেশনস আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিজরা আছে, আর আইটি কোম্পানি রয়েছে, যারা কনসাল্টিং ফার্মস আছে, কনসাল্টিং কোম্পানিজ রয়েছে, যারা এএমএল অ্যাপ্লিকেশন ইউজ করে অ্যান্ড সাপোর্ট করে ব্যাংকিং সেক্টর বা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশনসদের সাপোর্ট করে এই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে, এই স্কিল দিয়ে আর কি। তো এইখানে হায়ারিং কে হচ্ছে, কে হায়ার্ড হচ্ছে?
যাদের কাছে স্কিল রয়েছে, তো কমার্স ফিল্ড থেকে যারা আসছে তারা, যারা আর্টস অ্যান্ড হিউম্যানিটি মানে ডিজাইন থেকে আসছে তারা। সো এই ধরনের অনেক অনেক প্রোগ্রাম আছে যেগুলো আমরা বলতে পারি অভিভাবকরাতে এগুলো তো সবই শুরু হয়েছে, তাই না? সবই শুরু হয়েছে। সেটাই তো বোধহয় সবচেয়ে ভালো, যখন শেষ করবে তখন গিয়ে তো সেটাই সবচেয়ে বেশি। কোনো না কোনো সময় তো ইন্ডিয়াতে যখন সিএ শুরু হয়েছিল তখনও অভিভাবকদের ছিল এটা কি সামথিং ইজ নিউ, রাইট? তো শুরু যখন হয়েছে কোনো একটা ভালো উদ্দেশ্যে হয়েছে, আর এইটার একটা অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে গভর্নমেন্ট লেভেল থেকে, যখন দেখা যাচ্ছে এই ধরনের 12টা ক্যাম্পাস আছে ভারতবর্ষে, এন্ট্রেন্স পরীক্ষা দিয়ে আবার যেতে হয়। আচ্ছা, এন্ট্রান্স। এন্ট্রেন্স পরীক্ষা দিয়ে যেতে হয়। সার্টিফিকেট কোর্সগুলো এন্ট্রেন্স লাগে না, বাট ডিগ্রি কোর্সগুলোতে এন্ট্রেন্স লাগে। 11-12-এর স্টুডেন্টরাও পরীক্ষা দিয়ে, মানে 12-এর বোর্ডের পরীক্ষা দিয়ে